হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আপনার মুরগির রানীক্ষেত। মুরগির রানীক্ষেত হলে কী করবেন, কিভাবে বুঝবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবার কাজে আসবে। তো বেশি কথা না বেরিয়ে চলুন মূল বিষয়ে যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ, যে বিষয় নিয়ে কথা বলতেছি আজকে সেটা হচ্ছে রানীক্ষেত। আমাদের জানতে হবে আসলে রানীক্ষেত জিনিসটা কি। এটা মূলত একটা ভাইরাস। রানীক্ষেত এটার মূলত কোনো ওষুধ নাই। এটা আমরা বিভিন্ন মেডিসিনের মাধ্যম দিয়ে আর কি এগুলো আর কি মৃত্যুর হার একটু নিয়ন্ত্রণে আনতে পারি, জাস্ট এতটুকুই। কিন্তু রানীক্ষেত এগুলার আসলে মূলত কোনো ওষুধ নাই। তো এটা একটা ভাইরাস। এটা কী কারণে হয় বা কী কারণে আসে, এটা যখন আপনি দেখবেন একটু অপরিষ্কার বা আপনি খামারের আশেপাশে মানুষের থুতু লালা বা আপনি একই ড্রেস পরে বাহির থেকে ঘোরাফেরা করে এসে আবারই ওই শেটের ভিতরে খামারের ভিতরে ওই একই ড্রেস পরে আপনি খাদ্য পানি এগুলা মানে নাড়াচাড়া করতেছেন, তো এইগুলার থেকে রোগটা ছড়াইতে পারে। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর, যে আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে, সেই খামারে যদি আক্রান্ত থাকে বা সেই খামারের আবহাওয়া আপনার এই দিক দিয়ে আজকে যাওয়া আসা করতেছে বা আবহাওয়া এদিক চলে আসতেছে বাতাস, সেই বাতাসের কারণেও লাগতে পারে। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার আক্রান্ত কোনো খামারের আসবাবপত্র, যেমন পানির পট বা খাদ্যর পট, যে কোনো কিছু হতে পারে, সেগুলো এনে আপনি ইউজ করতেছেন, সেগুলো থেকেও আপনি এই রোগটা চলে আসতে পারে। তো আমাদের এগুলা থেকে সাবধান। আর এটা মূলত এটার থেকে আপনার ফার্স্ট সেফটি যেটা, সেটা হচ্ছে আপনার মুরগিকে ভ্যাকসিন দিতে হবে নিয়মিত। আর ভ্যাকসিনটা হচ্ছে একদম মুরগির জন্য আবশ্যক, যে আপনাকে ভ্যাকসিন দিলে আপনার এটা দিলে কি হয়, দেখা যায় ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি আর কি। তো আসবে না এরকম কোনো গ্যারান্টি নাই, দেখা যায়। তবে আশা রাখতে পারি যে ভ্যাকসিন দিলে আর কি রোগটা একটু খুব নিয়ন্ত্রণে থাকে বা আসতে নিলে একটু বাধা প্রদান করে, এরকম একটা। তো আপনারা ভ্যাকসিনটা নিয়মিত যদি করেন, আল্লাহর রহমতে মোটামুটি মুরগি দেখা যায় যারা বেশি খামারি মুরগি অধিক লালন পালন করেন, তারা দেখবেন কিল ভ্যাকসিন করে থাকেন। এটা হচ্ছে এর ভিতরে অনেকগুলো মিক্স থাকে আর কি। তো ভ্যাকসিন যেটা আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে 3টা ভ্যাকসিন করি। একটা হচ্ছে রানীক্ষেত, একটা গাম্বুরা, আর একটা কলেরার একটা। তো এবার আমি মোটামুটি 4টা ভ্যাকসিন করছি। সেটা হচ্ছে 5 দিনের মাথায় একটা রানীক্ষেতের ভ্যাকসিন করছি, আর হচ্ছে 9 দিনের মাথায় একটা গাম্বুরার ভ্যাকসিন করছি, 12 থেকে 15 দিনের ভিতরে একটা গাম্বুরার দ্বিতীয় ডোজটা করে দিছি, আর 15 থেকে 19 দিনের ভিতরে এই রানীক্ষেত বুস্টার ডোজটা করছি আমি। তো এই 19 দিনের ভিতরে করে ফেলছি, কারণ ব্রয়লার সেটা আমি যেটা পালতেছি আর কি, ওটা তো 35 দিন 36 দিন সর্বোচ্চ রাখা যায় আর কি, এর ভিতরে সেল দিতে হয়। তো এটার যে একটা রিয়াকশন, এই রিয়াকশনটা করতে করতে দেখা যায় 2 4 5 4 দিন মানে বডিতে ইফেক্ট করতে সময় লাগে। তো আমি সেজন্য, আপনারা চাইলে 15 দিনের ভিতরেও 4টা কমপ্লিট করতে পারেন। আমি সোনালিতে যেমন 1 মাসে কমপ্লিট করি, 45 দিনে যাওয়ার দেখা গেছে যে রানীক্ষেতের ভ্যাকসিন করছি। মানে এটা লেয়ারের ক্ষেত্রে আরও দেরিতে হয়। তো মানে এক একটার জাত এক এক রকমের, আপনারা সময় বুঝে ভ্যাকসিন করে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিবেন, এটা অনুরোধ। যে কোনো জিনিস আপনি মেডিসিন হোক আর ডাক্তারের পরামর্শ, ঘরোয়া ট্রিটমেন্ট হোক, প্রাকৃতিক উপায় হোক, যে কোনো জিনিস হোক, সর্বনিম্ন 3 দিন 5 দিন 7 দিন আপনার ডোজ কমপ্লিট করতে হবে এই দিন। তো আমি যে মেডিসিনগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে হাইকোমক্স। এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা মূলত 4-5টার বিরুদ্ধে কাজ করে। শ্বাসতন্ত্র মানে মুরগির শ্বাস প্রশ্বাসে কন্ট্রোলে সমস্যা থাকলে, তারপরে হচ্ছে আপনার করাই যায় মাইক্রোপ্লাজমা, তারপরে হচ্ছে সালমোনিয়া, গাম্বুরা, এন্টারাইটিস, রানীক্ষেত, ব্যাকটেরিয়ার, এগুলো বিভিন্ন কয়েকটার বিরুদ্ধে কাজ করে এই অ্যান্টিবায়োটিকটা হাইকোমক্স। আর সাথে দিচ্ছি হচ্ছে আমি লিভক্সিন। এটাও মূলত এই রানীক্ষেত, গাম্বুরা এরকম এটার বিরুদ্ধেও কাজ করে থাকে। তো আমি 2টা অ্যান্টিবায়োটিক চালাইতেছি আর কি। আর সাথে অ্যান্টিভাইরাল হিসাবে আমি এই ভাইরোমিনটা ইউজ করতেছি। ভাইরোমিনের উপাদান অনেকগুলা। আসলে এই জিনিসটা আসলে আপনার মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে, তারপরে মুরগির ইমিউনিটি বাড়াইতে অনেকটা হেল্পফুল করে আর কি। আর এটা হচ্ছে স্যালাইন।
এখানে আপনি যে কোনো একটা স্যালাইন ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি কুলেবি, এটা বাহিরের প্রোডাক্ট। আর হচ্ছে এই এই জায়গায় আপনি হাইড্রোসল, মুরা প্লাস, সিবিট প্লাস যে কোনো একটা আপনি স্যালাইন ইউজ করতে পারেন। তবে স্যালাইনের ভিতরেও কম বেশি আছে, যে কোন সময় কোনটা ব্যবহার করে এটা আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিবেন। আর এটা দিচ্ছি, আর আমি রাতে দিচ্ছি হচ্ছে আপনার, যেহেতু একটু আমাশার ভাব দেখছি, তো আমি এই অ্যাম্প্রোলিপিটা ইউজ করতেছি। এই যে ডাক্তার আমাকে নাভাকক্স ইউজ করতে বলছিল, তাই দেখলাম আমার কাছে এটা ছিল আর কি, সেই জন্য আমি ইউজ করতেছি। তবে এটা আমি নিজের থেকে পণ্ডিতি করতেছি না, ডাক্তারের অবশ্যই পরামর্শ ডাক্তারের সাথে করছি। ডাক্তার বলছে ঠিক আছে, হাতে যেহেতু আছে দাও। তো আপনারা আগেই হুটহাট কোনো ওষুধ দিবেন না। কেমন রোগ আসছে আপনারা রোগ নির্ণয় না করে কোনো ওষুধ দিবেন না আগে। ডাক্তারের অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই মেডিসিনগুলো দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।